ভাবুন, আপনি অনেক কষ্ট করে একটা ভালো কলেজের সুযোগ পেলেন, কিন্তু ব্যাংক আপনাকে এডুকেশন লোন দিতে সরাসরি মানা করে দিল। অথবা আপনি প্রথম চাকরি পেয়েছেন, কিন্তু কোনো ব্যাংক আপনাকে একটাও ক্রেডিট কার্ড দিচ্ছে না। জানেন এই সব কিছুর পেছনে আসল কারণ কি? একটাই জিনিস, আপনার সিবিল স্কোর। আজ আমি আপনাকে সহজ বাংলায় বলবো এই সিবিল স্কোর কি, কেন এটাকে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কার্ড বলা হয়, আর কি করলে আপনি 750-এর বেশি স্কোর করে সহজেই লোন বা কার্ড পেতে পারেন। খুব সহজ ভাষায় সিবিল স্কোর হলো আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কার্ড। আপনি স্কুলে পরীক্ষা দিলে যেমন রিপোর্ট কার্ড পান, তেমনি আপনার লোন বা ধার নিলে আপনার এই রিপোর্ট কার্ডটি তৈরি হয়। ইন্ডিয়াতে ট্রান্স ইউনিয়ন, সিবিল, এক্সপেরিয়নের মতো ক্রেডিট ব্যুরোগুলি এই স্কোর তৈরি করে। কিন্তু ব্যাংক এটা কেন দেখে? কারণ ব্যাংক আপনাকে চেনে না। আপনি যখন লোন বা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, ব্যাংক এই স্কোর দেখেই বুঝতে পারে আপনি ধার শোধ করার ব্যাপারে কতটা দায়িত্ববান, আপনার ধার শোধ করার অভ্যেস ভালো নাকি খারাপ। সিবিল স্কোর সাধারণত 300 থেকে 900-এর মধ্যে ধরা হয়। 750-এর বেশি স্কোর থাকলে ব্যাংক আপনাকে একজন রেসপন্সিবল বড়োয়ার মনে করে। আপনার লোন বা ক্রেডিট কার্ড পাওয়া খুবই সহজ হয়ে যায়, এমনকি কম সুদেও আপনি লোন পেতে পারেন। কিন্তু আপনার সিবিল স্কোর যদি 650-এর কম হয়, ব্যাংক আপনাকে রিস্কি মনে করে। আপনি ধরুন কোনো লোন অ্যাপ্লিকেশন করছেন, তো সেইখানে আপনার লোনটা রিজেক্ট হওয়ার চান্স খুবই বেড়ে যায়। কিন্তু আপনারা যারা স্টুডেন্ট বা এইমাত্র চাকুরিতে ঢুকেছেন, তাদের অনেকের স্কোর 0 বা -1 দেখাতে পারে। এটার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর মানে হচ্ছে যে আপনি কোনো লোন বা ইএমআই আজ পর্যন্ত নেননি, তাই আপনার কোনো ফাইন্যান্সিয়াল হিস্ট্রি তৈরি হয়নি। ব্যাংকের কাছে আপনি একজন অচেনা লোক। সিবিল স্কোর খারাপ হওয়ার পেছনে কয়েকটা ভুল সবচেয়ে বেশি দেয়, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে। কি সেই ভুলগুলো, সেগুলো আমরা জানবো ভালো করে। 1 নম্বর ভুল হচ্ছে কি, লেট পেমেন্ট। হয়তো আপনি কোনো বাই নাও পে লেটার অপশন যে সার্ভিসগুলো আছে ওইগুলো নিয়েছেন, বা ফোন কেনার জন্য ইএমআইতে ফোন নিয়েছেন। যদি আপনি সেটার ডিউ ডেটে টাকা না দেন, যদি একটা মাত্র দিনও ডিলে হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে সিবিল রিপোর্ট সেটা চলে যাবে, তার স্কোর কমে যাবে। সেই ক্ষেত্রে এটা আমাদের সিবিল স্কোরে একটা বড় এফেক্ট করবে। 2 নম্বর যেটা ভুল, সবচেয়ে বড় ভুল হচ্ছে, ওটা হচ্ছে একসাথে অনেক জায়গায় লোন অ্যাপ্লিকেশন করে দেওয়া। অনেক ক্রেডিট কার্ডের আশায় পার্সোনাল লোনের জন্য 4-5টা ব্যাংকে অ্যাপ্লিকেশন করা, বা বিভিন্ন রকমের যে অনলাইন অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে তাতে অ্যাপ্লাই করা। এটাকে হার্ড এনকোয়ারি বলা হয় এক ধরনের। ব্যাংক মনে করে যে আপনি এই লোনের টাকা পাওয়ার জন্য খুবই মরিয়া হয়ে আছেন, তো তার জন্য কি হয়, আপনার সিবিল স্কোরটাও ডাউন হয়েছে। এটা করা যাবে না, এটা খুবই একটা বাজে হ্যাবিট, অনেকে করে। একসময় আমিও করেছি, যেটার জন্য আমার সিবিল স্কোর খুবই ডাউন হয়ে গেছিলো। তো এই জিনিসটা জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর ভুল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ভুল। হয়তো যদি কারোর বাবার বা মায়ের কোনো ক্রেডিট কার্ড থাকে, কোনো গার্ডিয়ানের, তো অ্যাড অন কার্ড যেগুলো হয় থাকে, সেইগুলো ব্যবহার করে যদি কোনোভাবে কোনো বিল পেমেন্ট, কোনো গেমের সাবস্ক্রিপশনস এইসব নিয়ে নেওয়া হয়, কিন্তু টাইমলি রিপেমেন্ট না করা হয়, তাহলেও সিবিল স্কোর খারাপ হবে। এইখানে একটা পয়েন্ট হচ্ছে কি, আপনার তো সিবিল স্কোর খারাপ হচ্ছে, তার সাথে সাথে আপনার যে বাবা বা মা, তাদেরও সিবিল স্কোরটা খারাপ হচ্ছে। আপনার সিবিল স্কোর কত, এটা আপনি জানবেন কিভাবে? আরবিআই এর নিয়ম অনুযায়ী আপনি প্রতি বছর একবার বিনামূল্যে প্রতিটি ক্রেডিট ব্যুরো থেকে আপনার ফুল ক্রেডিট রিপোর্ট চেক করতে পারেন। আজকাল প্রায় সব বড় ব্যাংকের নেট ব্যাংকিং বা আরবিআই অ্যাপ্রুভাল যে ফাইন্যান্সিয়াল অ্যাপগুলো থাকে, লাইক পেটিএম বা গুগল পে, এই সমস্ত যে অ্যাপ্লিকেশনসগুলো থাকে, আপনি চেষ্টা করলেই আপনার বিনামূল্যে সিবিল স্কোর ওখানে চেক করতে পারেন। শুধু আপনার প্যান কার্ড আর ডেট অফ বার্থটাই লাগবে, তো ইজিলি আপনি আপনার সিবিল স্কোরটা চেক করতে পারেন। যদি আপনার সিবিল স্কোর কম হয় বা 0 হয়, তাহলে তা কিভাবে বাড়াবেন? 1 নম্বর উপায় হচ্ছে আপনার মোবাইল বিল, ইএমআই বা পে লেটার বিল যাই হোক না কেন, ডিউ ডেটের আগে পেমেন্ট করুন। একটাও পেমেন্ট যেন মিস না হয়। দরকার হলে রিমাইন্ডার সেট করুন এবং টাইমলি এই টাকাটাকে পেমেন্ট করুন।
2 নম্বর উপায় হচ্ছে আপনি ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিটের এগেনস্টে একটা নতুন সিকিউর ক্রেডিট কার্ড নিতে পারেন। এটা খুব সহজেই পাওয়া যায়। এই কার্ডটা 6 মাস ব্যবহার করুন আর অন টাইম বিল দিন, যাতে আপনার স্কোর 750 হতে শুরু করবে। 3 নম্বর উপায়, ওটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে যদি লিমিট ধরুন আপনার 30,000 টাকা আছে, তাহলে চেষ্টা করবেন যে তার 30% অর্থাৎ আপনার 9,000 টাকার মতো খরচা করবেন, বা তার বেশি খরচা করবেন না। এটাকে বলা হয় এক ধরনের ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও। কম খরচা করলে ব্যাংক বুঝতে পারে যে আপনি শুধুমাত্র আপনার এই ক্রেডিট কার্ডের উপরে লেভেল নয়, আপনি নিজের ইনকামও সক্ষম। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনার ক্রেডিট স্কোরটা ধীরে ধীরে করে বাড়তে থাকে। মনে রাখবেন, আপনার সিবিল স্কোর হলো আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কার্ড। আপনি কোনো দেশে অন্য দেশে ঘুরতে গেলে যেরকম আপনার পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না, সেরকমই ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে আপনার সিবিল স্কোর ছাড়া আপনি চলতে পারবেন না। তাই আজ থেকেই আপনার ফাইন্যান্সিয়াল হ্যাবিটের উপর নজর দিন, কারণ আজ যে ছোট ইএমআই আপনি দিচ্ছেন সেটাই আপনার ভবিষ্যতের হোম লোন বা কার লোনের রাস্তা তৈরি করছে। আপনি কি কখনো আপনার সিবিল স্কোর চেক করেছেন? আপনার স্কোর যদি 750-এর উপরে বা নিচে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এইরকম জরুরি ফাইন্যান্সিয়াল টপিকস বাংলায় বোঝার জন্য, জানার জন্য, যদি তোমরা স্টুডেন্ট হও, তোমাদের এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জানার প্রয়োজন আছে, তাই অবশ্যই এডুকেশন ইনস্ট্রাক্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।